কয় টাকা দিন এনে বউ বেরি নাই ইলেকশন চাল কয়দিন যায় আপনি কোন কি লাগবো মাছ খাইতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম কাকা আপনারা দুজন কি একসাথে আলাদা আলাদা আপনার নাম কি আপনার কই থাকেন আপনি নন্দীপাড়া থাকেন আপনি কই থাকেন বটতলা দুইজন এক লগে ভিক্ষা করতেছেন আলাদা আলাদা কি এগুলো আপনি এখানে কি দেখি কাগজ তারপরে প্লাস্টিক এডি নিয়ে কি করবেন কাগজ কই বেচেন কই যায় ও এডি কইতে ঢুকাইছেন ঝিলপাড়াতে আর কি আছে দেখি এনে টোটাল কয় টাকা জিনিস আছে এনে আপনার হ্যাঁ কয় টাকা জিনিস এনে বাড়ি এডি টোকাইছেন সারাদিনে কয় টাকা টোকাইতে পারেন কি দেয় 16 টাকা কেজি সারাদিনে কয়টা টোকাইতে পারেন 20 টাকা 30 টাকা যা পান বাসায় কেউ নাই আর সেরা কি করে মাথা খারাপ বউ বেরি নাই সেরা বয়স কত 25 বছর মানে বাসায় বয়া কি আপনি খাওয়ান কয় টাকা লাগে ওষুধ মানে একদিনে 25-30 টাকা ওষুধ লাগে সারাদিন এই যা টোকাইতে পারেন এই দিতেই করেন খালা পাইছো কেমনে খালা কাকারে না আমি অনেকক্ষণ ধরে দেখলাম তুমি মনে করো 20 টাকা পাইলে কাকারে 10 টাকা দাও মানে এক লগে আছে বুড়া মানুষের লাগে দিতেছো আপনি বাসায় কিছু নিবেন বা যাওয়ার সময় বাজার নিবেন কি বাজার নিবেন 100-200 চাইল 100 চাইল কয়দিন যায় হ্যাঁ ভাই বাজারের ব্যাগ আছে আপনার কাছে আচ্ছা বড় বলে দিয়ে দেন চাল মাপেন থালার বাসায় কে কে আছে আমার মা আছে আমি আছি 5 কেজি করে দুটো মাপেন ওষুধ পানি লাগে না আপনি আগে কি করতেন চাইল আর কি লাগবো চাইল ডাইল আর আপনি কোন আর কি লাগবো আর কি খাইবেন চাইল ডাইল আর কি খান মাছ টাছ খান আচ্ছা ঠিক আছে ডাল কোনটা আছে ভালোরা আপনি 2.5 কেজি করে 2টা ডাল দেন কাকা ডিম খাইতে পারেন ডিম এমন ভাবে দেওয়া যাবে যাতে ভাঙবো না মুরব্বী মানুষ তো রিক্সায় নিলে তো ভেঙে যাবো ডিম আপনি বড় ব্যাগে দিয়ে ডালের মধ্যে দিয়ে দেন যাতে না ভাঙে 1 ডজন করে 2টার মধ্যে দিয়ে দেন আপনার কাছে মাছ খাইতে ইচ্ছা করে পয়সা ছাড়া মাছ কেমনে কিনবেন চোখে কম দেখে ভাই কত হইলো আমার এখানে টোটাল ডাল হচ্ছে 5 কেজি আর 2 ডজন ডিম পেঁয়াজ কি ভালো এগুলা রাইখা খাইতে পারবো কয়েকদিন পেঁয়াজ দিয়ে দেন কটা পর্যন্ত ভিক্ষা করেন সারাদিন সন্ধ্যাবেলা যাবেন গা সকালে বাইরন কয়টায়
8টা 10টার থেকে মাগরিবের আজান বন্ধ করেন। সারাদিনে কয় টাকা পান ভিক্ষা? 150 200। একটু ভালোগুলা দিন, হ্যাঁ, যদি একটু রাইখা খেতে পারে। ভাই একটু কষ্ট করে এটাও ডাবল করে দিন। ভাইয়া নেন, টাকাটা রাখেন, এই জায়গাটা রাখেন, রিক্সা এই পাশে রাখেন, রিক্সাই না, থ্যাংক ইউ। রিক্সাটাই কেন নন্দীপাড়া যাবা? যাবা, আসো ভিতরে আসো। আসুন, বাসায় যা নামাজ পড়েন, রিক্সা করে দিন। আইন উঠতে পারবেন? আমি তো দেখছি আপনি বইতেও পারতেছিলেন না। রাহো, রিক্সা রাহো। কই বট দিবেন? দাঁড়ান, আছে কিন্তু ইংরেজি বোকা। হ্যাঁ খালা, একটু দেখে নিবা। হ্যাঁ, নন্দীপাড়া নামাই দিবা করে, যেখানে নামতে কয় এখানে নামাই দিবা। না 50 টাকা লয়ে যাবে, ঠিক আছে? এটা রাখেন, আপনার ওষুধ। আপনিও কাল এটা রাখেন, রেখা দেন, আজকে যাওয়া লাগবো না কিছু করতে, ঠিক আছে? আজকে আর বাইরে লাগবো না ভাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। মেইন ফ্যাক্টটা আসলে হয়তো এতটুকু বাজার ওনার কিছুই হইব না, এতটুকু বাজারে খুব বেশি আমি জানি। তারপরও যতটুকু সম্ভব সহায়তা করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, যে কয়েকদিনের খাবার যদি ওনার থাকে। কারণ আমি যখন ওনাকে দেখছি, উনি লিটারেলি মানে বসা থেকে উঠা দাঁড়াতে পারতেছিল না, এমন অবস্থায় ছিল। ওনারা দুইজন দুই ঘরের, বাট একসাথে ভিক্ষা করতেছে। তারপরও আল্লাহ যদি ওনাদেরকে কিছুটা হলেও সহায় করে। মেইন মেসেজটা হচ্ছে যে আমি যে ভিডিওটা করছি, আপনার কাছে যদি ক্ষমতা থাকে আপনার আশেপাশে একটু চোখ রাখেন। এরকম অনেক মানুষজন আছে যাদের একটু সহায়তা দরকার, একটু সহায়তা পাইলে, একটু সাপোর্ট পাইলে তারা একটু রিল্যাক্স হইতে পারবো। আসলে এই ধরনের বৃদ্ধ মানুষে আমি জানি না কীভাবে সাপোর্ট দিলে ভালো হইতো, বাট আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। বাট এটা আসলে সাহায্য না, এটা আসলে আমার মনে হয় মানবতা। যে আপনার কাছে এনাফ যদি থাকে তাহলে আপনি আপনার আশেপাশে যতটুকু পারেন দিয়ে দেন। এটাই আসলে দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার সিস্টেম। আপাতত আমি হাসান সেতু আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবারও যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে চলে আসবো। আল্লাহ হাফেজ।